আমরা কি তাহলে এতদিন ভুল শিখে আসলাম? তোমরা তো জানো যে বি ইউজ টু এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি। কিন্তু বি ইউজ টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। ভার্বের কি হতে পারে? বেস ফর্ম হতে পারে। কখন বি ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে এবং কখন বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আজকের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবে। মনে রাখবে যে বি ইউজ টু অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু এর আগে যদি দেখো যে বস্তু থাকে, কি থাকে? বস্তু। তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? এরপরে যে ভার্ব ব্যবহার করতে হবে সেই ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে? বেস ফর্ম ব্যবহার করতে হবে। কিন্তু দেখো বি ইউজ টু এর আগে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমাদের এরপরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে বি ইউজ টু এর আগে যদি দেখো বস্তু থাকে, কি থাকে? বস্তুবাচক বিষয় থাকে, তাহলে কি করবা? ভার্বের বেস ফর্ম করবা। কিন্তু দেখো যে বি ইউজ টু এর আগে যদি ব্যক্তি থাকে তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো যে সুগার ইজ ইউজ টু ড্যাশ মেক কফি। এখন তুমি যদি ইজ ইউজ টু দেখে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও তাহলে কিন্তু কি হবে? ভুল হবে। তোমরা জানো যে শুধু ইউজ টু থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। আর কি থাকলে? বি ইউজ টু থাকলে দেখো বি ইউজ টু ভার্বের সাথে আইএনজি। তোমরা এই রুলটা শিখে এসেছো। এই কারণে দেখো যে এখানে তোমার এই বিষয়টাই মনে হতে পারে যে এখানে তো বি ইউজ টু আছে, তাহলে আমাদের এখানে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। কিন্তু এখানে আইএনজি যুক্ত হবে না, কারণ এর আগের সাবজেক্ট হিসেবে দেখো সুগার আছে, বস্তু আছে। তাহলে আমাদের এখানে ভার্বের কোন ফর্ম দিতে হবে? বেস ফর্ম। মেক কি হবে? অর্থাৎ সুগার ইজ ইউজ টু মেক কফি। আবার দেখো উড ইজ ইউজ টু ড্যাশ মেক ফার্নিচার। তাহলে এখানেও দেখো যে ইজ ইউজ টু আছে, বি ইউজ টু, তাহলে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা। কিন্তু এর আগে দেখো উড আছে, বস্তু। তাহলে আমাদের এখানে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। মেকটা মেকই হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তারপর দেখো যে হি ইজ ইউজ টু ড্যাশ স্মোক। তাহলে এখানে দেখো যে বি ইউজ টু রয়েছে, এর আগে কি রয়েছে? দেখো ব্যক্তি রয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি। তাইলে আমাদের উত্তর হবে দেখো যে স্মোকিং। দেখো তাহলে হি ইজ ইউজ টু স্মোকিং। আবার দেখো আই এম ইউজ টু ড্যাশ লিভ ইন ঢাকা। তাহলে এম ইউজ টু আছে, তাহলে বি ইউজ টু, তাহলে এর আগে কি আছে? দেখো ব্যক্তি আছে। তাইলে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমাদের এখানে উত্তর হবে লিভিং। দেখো লিভিং। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।